পবিত্র কোরআন নাজিল হয়ে গেছে প্রায় ১,৫০০ বছর। ১,৫০০ বছর ধরে আজ পর্যন্ত পবিত্র কোরআন পুরাতন হয় নাই। ও মুসলমান ভাই রাব্বাজানেরা, লক্ষ্য করুন, আপনার একজন মনের মানুষ, আপনার একজন প্রেমিক প্রেমিকা আপনার একটা চিঠি দিয়েছে, পত্র দিয়েছে। এই চিঠির আপনি একবার পড়বেন, ভালো লাগবে, দ্বিতীয়বারে অতটা ভালো লাগবে না, তৃতীয়বারে আরো বেশি ভালো লাগবে না। এইভাবে করে ৩বার ৪বার ৫বার পড়ার পরে আপনার মনের মানুষ যতই হোক না কেন, প্রেমিক প্রেমিকা যত যাই হোক না কেন, আপনার ওই প্রেমিকার চিঠিটা আর খুলতে ভালো লাগবে না। ঠিক বললাম না ভুল বললাম বলুন? কিন্তু লক্ষ্য করে দেখুন, আপনার মসজিদের ইমাম সাহেব একদিন নয়, ২ দিন নয়, আজ বছরের পর বছর দিনে ৫টি বার নামাজ হয়, ৫ ওয়াক্ত ফরজ নামাজে ইমাম সাহেব একই সূরা বারবার পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তেছে কিনা? দৈনন্দিন একই সূরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান আজও পর্যন্ত কেউ বলে নাই হুজুর একই সূরা বারবার শুনতে দৈনন্দিন ভালো লাগতেছে না। আজও পর্যন্ত এই অভিযোগ কেউ করে নাই হুজুর এই জায়গায় আপনি অন্য সূরা পাঠ করুন, অন্য সূরা তেলাওয়াত করুন, বারবার একই সূরা আর শুনতে ভালো লাগতেছে না। এ কথা আজ পর্যন্ত কেউ কি বলেছে? জোরে বলেন, বলেছে? কিয়ামত পর্যন্ত বলবে না, কিয়ামত পর্যন্ত কেউ বলবে না। কারণ আল্লাহ পাক এই কোরআনের ভিতরে এমন মিঠা ভরে দিয়েছেন, সেই জন্য কবি বলেছেন, দুনিয়াতে আছে যত মধুবার চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধুবার চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না শোনো না বলি ও রব্বানা, শোনো না শোনো না বলি ও রব্বানা, এ কোরআন সব কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধুবার চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আঙ্গুর ঘেঁষে বলে খেজুরের সাথে, দিনে রাতে ফুল ফোটে ফুল বাগিচাতে। আঙ্গুর ঘেঁষে বলে খেজুরের সাথে, দিনে রাতে ফুল ফোটে ফুল বাগিচাতে। যত ফল ফলে গাছে, যত ফল ফলে গাছে, কম বেশি মজা আছে। যত ফল ফলে গাছে, কম বেশি মজা আছে। কোরআনের মজা তাজা বলে জ্ঞানী গুণী। দুনিয়াতে আছে যত মধুবার চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধুবার চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমান ভাইরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন আজ একদিন নয়, 2 দিন নয়, ১,৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেউ অভিযোগ করে নাই হুজুর এ কোরআন আর শুনতে ভালো লাগে না, সূরা ফাতিহা আর শুনতে ভালো লাগে না, এই জায়গায় অন্য সূরা পাঠ করুন। এই অভিযোগ আজ পর্যন্ত কেউ করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। এমন আল্লাহ পাক মিঠা এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেই কোরআন আল্লাহ পাক বলছেন, এই কোরআন আমি তোমাদের কাছে নাযিল করলাম যাতে করে তোমরা দুনিয়া থেকে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তোমরা আখিরাতে পাড়ি দিতে পারো, আখিরাতে তোমরা যেতে পারো। কারণ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আবার আমার কাছে আসতে হবে, আমার কাছে জবাবদিহিতা করতে হবে। তবে আল্লাহ পাক হলেন দয়াবান, বড় গফুর রহিম, তিনি মেহেরবান। আল্লাহ পাক চান না তার কোনো বান্দা জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ পাক কখনো চান না। আল্লাহ পাক চান নাকি? জোরে বলুন, চান? আল্লাহ পাক কখনো চান না যে আমার বান্দারা জাহান্নামে যাক, এটা আল্লাহ পাক চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা যদি এক যারা পরিমাণ ঈমান নিয়ে তোমরা যদি আমার কাছে আসতে পারো রে বান্দা, অবশ্যই হয়তো তোমাকে তোমার গুনার কারণে কিছুদিন হয়তো জাহান্নামের মধ্যে তোমার জ্বলতে হবে, কিন্তু বান্দারে শোনো, এক যারা পরিমাণ ঈমান আনার কারণে আল্লাহ পাক বলতেছেন একদিন না একদিন তোমার আমি আল্লাহ পাক জান্নাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে
যত ঈমানদার থাকবে সমস্ত ঈমানদারদেরকে বার করবেন একদিন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বার করবেন। এরপরে একজন ফেরেশতাকে বলবেন, আমার ফেরেশতা মণ্ডলী জাহান্নামের মধ্যে ঢুকে যাও, দেখো দেখো আমার কোন ঈমানদার চুটাফাটা ঈমান যার ভিতরে আছে এমন কোন বান্দা জাহান্নামের কোন তলদেশে কোন একটা কিনারায় পড়ে আছে কিনা তুমি একটু তালাশ করে দেখো। জাহান্নামের ভিতরে একজন ফেরেশতা ঢুকে যাবে, तमाम জাহান্নাম তালাশ করে করে কাউরে পাবে না। সে যখন চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন বলবে, রব্বুল আলামিন तमाम জাহান্নাম তালাশ করলাম কারো পেলাম না রব্বুল আলামিন, একজন ঈমানদার কেউ আর নাই, সব ঈমানদারকে বার করা হয়ে গেছে। এমন সময় জাহান্নামের ভিতরে কে যেন ডাক দিতে থাকবে, ইয়া রহমান, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া সত্তার, ইয়া গফফার। রব্বুল আলামিন এই আওয়াজ শুনে ফেরেশতাকে বলবো, আমার ফেরেশতা দেখো দেখো কে ডাক দিতেছে জাহান্নামের ভিতর থেকে, আমাকে সত্তার, আমাকে গফফার, রহমানুর রহিম বলে কে ডাক দেয়। যাও 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 জাহান্নামের ভিতরে আবার প্রবেশ করো। ওই ফেরেশতা জাহান্নামের ভিতরে প্রবেশ করে দেখবে জাহান্নামের এক কোণায় একটা গর্তে একজন বান্দা বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও আমার ফেরেশতা ওই বান্দাকে তুমি উদ্ধার করে নিয়ে এসো। ওই বান্দাকে জাহান্নাম থেকে বার করে জাহান্নামের গেটের কাছে যখন রেখে দেওয়া হবে, এমন সময় জাহান্নাম আর জান্নাতের মাঝখানে যখন রেখে দেওয়া হবে, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারে অনন্তকাল যুগের পর যুগ জাহান্নামের মধ্যে কেটেছে, এখন তোমার জন্য আমি জাহান্নাম হারাম করে দিয়েছি, এখন তুমি কান্না করো কেন? ওই বান্দা তখন বলবে, রব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করি, যুগের পর যুগ আমি জাহান্নামের মধ্যে কাটিয়েছি, আয় আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছো, আমি তোমার শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন, তোমার জান্নাতে যাওয়ার মতো সৌভাগ্য কিসমত তো আমার নাই, আয় আল্লাহ এই জন্য কান্না করতেছি, দয়া করে একটু তুমি যদি আমাকে জান্নাতের গেটের কাছে যদি দাঁড় করিয়ে দিতে, আয় আল্লাহ তোমার নয়ন ভরা জান্নাত আমি মন ভরে একটু দেখতাম। আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলবেন, আমার ফেরেশতা আমার এই বান্দাকে জান্নাতের গেটের কাছে একটু দাঁড় করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের গেটের কাছে দাঁড় করিয়ে দেওয়া হবে। জান্নাতের গেটের কাছে দাঁড় করিয়ে দেওয়ার পরে আরো জোরে আরো চিৎকার মেরে কান্না করতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও বান্দা এবার কান্না করো কেন, আবার কান্না করো কেন? ওই বান্দা তখন বলবে, রব্বুল আলামিন জান্নাতের গেটের ভিতরে গেটের কাছে দাঁড়িয়ে জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নিয়ামত সবকিছু চতুর্দিকে মন খুলে দেখা যায় না, ভালো করে দেখা যায় না, আয় আল্লাহ তুমি যদি দয়া করে জান্নাতের ভিতরে মাঝখানে একবার তুমি যদি দাঁড় করিয়ে দিতে, আয় আল্লাহ তবে তোমার নামে শপথ করতেছি, কসম করতেছি, জান্নাতের কোনো নিয়ামত, জান্নাতের কোনো নিয়ামত আমি ধরবো না, ছুঁইব না, খাইব না, আয় আল্লাহ তুমি জান্নাতের মাঝখানে একটিবার দয়া করে আমার দাঁড় করিয়ে দাও। আল্লাহ পাক তখন বলবেন, যা আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে একবার দাঁড় করিয়ে দে। জান্নাতের ভিতরে যখন ওই বান্দারই যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে ওই বান্দা আগের থেকে আরো চিৎকার করে কান্না করতেছে। আল্লাহ পাক ওই বান্দারে জিজ্ঞাসা করবেন, বান্দারা আবার কান্না করে কেন? ওই বান্দা তখন বলবে, রব্বুল আলামিন এবার এই জন্যই কান্না করতেছি, আয় আল্লাহ তোমার এই জান্নাতে থাকার সৌভাগ্য তো আমার নেই, তবে রব্বুল আলামিন তোমার কাছে বড় আবেদন, তোমার কাছে বড় কাকুত মিনতি করে বলতেছে, রব্বুল আলামিন যে জান্নাতের ভিতরে তুমি আমারে প্রবেশ করে দিয়েছো, দয়া করে এই জান্নাত থেকে তুমি আমারে আর বার করে দিও না। আল্লাহ পাক বলবে, ও বান্দা আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? ওই বান্দা তখন বলবে, রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, আয় আল্লাহ দয়া করে তুমি আমার এই জান্নাত থেকে আর বার করে দিও না। আল্লাহ পাক তখন বলবে, বান্দারে শোন, তুই সামান্য পরিমাণ যাররা পরিমাণ ঈমান থাকার কারণে এরকম জান্নাত আমি আল্লাহ পাক তোর জন্য 10টা রিজার্ভ করে রাখতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর জন্য এমন 10টা জান্নাত আমি আল্লাহ পাক তৈরি করেছি। ও মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর কোন ঈমানদারকে যদি সবথেকে ছোট জান্নাত যদি দেওয়া হয়, এই পৃথিবীর 10 গুণ সমান তাকে একা জান্নাতে জায়গা দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। সবথেকে ছোট জান্নাতে জায়গা হবে এই পৃথিবীর 10 গুণ সমান একা তার জায়গা দেওয়া হবে। এক সময় এই কথাটা নিয়ে বিজ্ঞানীরা একটু উপহাস করেছিল আর বলেছিল, মুসলমানদের সব কাল্পনিক কথা, আর এত জায়গা আল্লাহর আছে কোথায়?
এত জায়গা আল্লাহর আছে কোথায়? পৃথিবী আর কম বড় নয়, আর পৃথিবীতে কম মানুষ নেই। একটা মানুষকে পৃথিবীর সমান 10 গুণ যদি জায়গা